প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে এই বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ পরীক্ষা আবেদন করেছেন, কিন্তু এই আবেদনের সময়সীমা ছিল 25শে মার্চ পর্যন্ত। সেই 25শে মার্চ থেকে 1 মাস বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এরকমই একটি খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। দেখি এই পত্রিকায় কী লেখা হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন, বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ আবেদনের সময় 1 মাস বৃদ্ধি। দেখেন, আবেদনের সময় 1 মাস বৃদ্ধি করা হয়েছে। দেখেন, প্রকাশকাল হচ্ছে 24শে মার্চ 2026। এর নিচে কী লিখেছে তারা, দেখেন, বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা 25শে মার্চের পরিবর্তে 25শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং কয়েকটি পদে আবেদনটি তারা প্রকাশ করেছে। দেখেন, ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরোলজি এবং শিক্ষা পদার্থবিজ্ঞান শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। শাখা এবং যোগ্যতা, অর্থাৎ এই যে বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হবে, সেই বিভিন্ন শাখায় শিক্ষাগত যোগ্যতাগুলো কোন ধরনের সেগুলা তারা দিয়ে দিয়েছে। দেখেন, ইঞ্জিনিয়ারিং পদে যে আবেদন করতে তাহলে যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র, তড়িৎ, কম্পিউটার, এরোনটিক্যাল বা সমজাতীয় ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম সিজিপিএ 3 মধ্যে, অর্থাৎ সিজিপিএ 4 মধ্যে 3 থাকতে হবে। আর এডব্লিউসি মিটিওরোলজিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে বিএসসিতে পদার্থ বা গণিত সহ সিজিপিএ 3 থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পদার্থ ও গণিতে এ গ্রেড সহ জিপিএ 4.50 থাকা আবশ্যক। এরপর লিগ্যাল যে পদটা রয়েছে সেই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ 3.4 মধ্যে, অর্থাৎ 4 মধ্যে আপনার 3 থাকতে হবে। শিক্ষা, অর্থাৎ পদার্থবিজ্ঞানের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ 3 অর্থাৎ 4 মধ্যে 3 থাকতে হবে, অর্থাৎ আমরা 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। শারীরিক যোগ্যতা অনেকে হয়তো জানেন, তারপর আমি আবার বলছি। দেখেন, শারীরিক যোগ্যতারা হচ্ছে উচ্চতা পুরুষের জন্য কমপক্ষে 64 ইঞ্চি এবং মহিলাদের জন্য 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষের জন্য 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি এবং মহিলাদের জন্য 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত, অর্থাৎ বয়সের সাথে উচ্চতার যে নির্ধারণ করা রয়েছে উচ্চতাটা সেটা গৃহীত হবে। দৃষ্টিশক্তি শাখাভেদে 6/12 এবং 6/36 পর্যন্ত গ্রহণযোগ্য। আবেদনের বয়স 23শে জুন 2026 তারিখে, অর্থাৎ 2026 সালের 23শে জুনের তারিখে আবেদনের বয়স হিসাব করা হবে। স্বল্পমেয়াদী কমিশন 20 থেকে 30 বছর। বিশেষ স্বল্পমেয়াদী কমিশন এসএসসি 21 থেকে 25 বছর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক বা অবিবাহিত বা বিবাহিত হতে হবে, অর্থাৎ প্রার্থীকে বিবাহিত হলে সমস্যা নেই, কিন্তু বাংলাদেশি নাগরিক হতে হবে। এবং নিচে রয়েছে সুযোগ সুবিধা। এই সুযোগ সুবিধারও আমি একটু দেখি। দেখেন, সুযোগ সুবিধা: প্রশিক্ষণ
কালীন অফিসার ক্যাডেটরা মাসিক 10,000 টাকা বেতন পাবেন। সফলভাবে প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী সরকার নির্ধারিত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। এছাড়া মেধাবী অফিসারদের জন্য বিদেশে উচ্চশিক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং সপরিবার যাতায়াত ও সুচিকিৎসার বিশেষ সুবিধা রয়েছে। নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন করা হবে? প্রার্থীদের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষায় আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ, সাধারণ জ্ঞান অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং সর্বশেষ আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSB পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এ হচ্ছে নির্বাচন পদ্ধতিটা। আবেদনের শেষ সময় হচ্ছে দেখেন আবেদনের নিয়ম ও শেষ সময়। আগ্রহী প্রার্থীদের বিমান বাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ আপনারা আবেদন করবেন বিমান বাহিনীর যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 11 জানুয়ারি 2026 সাল থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত, অর্থাৎ 11 জানুয়ারি এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন শুরু হয়েছিল এবং 25 মার্চ এটা শেষ হওয়ার কথা, কিন্তু 1 মাস সময় বৃদ্ধি করা এটা 25 এপ্রিল পর্যন্ত হয়েছে। তাই যারা আবেদনের বাকি রয়েছেন তারা আবেদনটা করে নেবেন। এবং দেখেন পরীক্ষার স্থানটা কোথায় হবে। পরীক্ষার স্থান হবে, পরীক্ষার স্থান বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র, পূর্ণ বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এই ঠিকানায় আপনার সকল পরীক্ষা হবে। যারা এখন আবেদন করেন না অবশ্যই আবেদন করার সুযোগ পেয়েছেন, আবেদন করে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।